এটা হলো শিমুলতুলি গ্রাম। এই গ্রামেই রবিন এবং মালতী নামে দুজন দম্পতি বাস করেন। ওদের আজ 6 মাস হলো বিয়ে হয়েছে। বিয়ের প্রথম কয়েক মাস সবকিছু ভালোই চলছিল। সংসারে হাসি মজা আনন্দ সবকিছুই ছিল, কিন্তু হুট করে রবিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি বদলাতে শুরু করে। সংসারে আর্থিক টানাপোড়েন শুরু হয়। রবিনের স্ত্রী আগে যেভাবে হাসি খুশি থাকতেন, এখন আর সেভাবে মেজাজ ঠিক রাখতে পারছেন না। ছোটখাটো বিষয়ে অশান্তি লেগেই থাকে। রবিন বুঝতে পারছে অভাব শুধু আর্থিক নয়, এটা মানসিক চাপও সৃষ্টি করেছে। রবিন চিন্তিত হয়ে পড়েন, কিভাবে এই সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় এই ভেবে। বলছি দাদা, আপনার দোকানে কি একটা কাজ পাওয়া যাবে? আমার একটা কাজের ভীষণ দরকার। দেখুন না, যদি একটা কাজ দেওয়া যায় আমাকে। আরে না না, এখানে কোনো কাজ টাজ পাওয়া যাবে না, আপনি এখন আসতে পারেন। কাজের সময় যত সব চলে আসে। লোকটার এমন ব্যবহারে রবিনের কিছুটা মন খারাপ হয়, কিন্তু মনে মনে রবিন ভাবতে থাকে, না, আমাকে আরও 5টা দোকান ঘুরে দেখতে হবে, যদি কোথাও কোনো কাজের সন্ধান পাওয়া যায়। বলছি দাদা, আমাকে আপনার দোকানে যে কোনো একটা কাজ দিন না, আমার একটা কাজের খুব প্রয়োজন। আচ্ছা, আপনারা কোথা থেকে আসেন বলুন তো? এমনি ব্যবসার হাল ভালো না, তারপর আবার আপনারা শুধু শুধু বিরক্ত করতে চলে আসেন। এভাবে রবিন আরও 5টা দোকান ঘুরে দেখল, কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান পাওয়া গেল না। কি গো, কোথাও কোনো কাজের সন্ধান পেলে? না, এখনো পাইনি। কোনো কাজের সন্ধান পাওনি তো? বাড়ি এসেছো কি করতে? তোমার হিসেব আছে এভাবে সংসারটা কিভাবে চলবে? আজ মাস খানিক হলো তোমার হাতে কোনো কাজ নেই। এভাবে যদি চলতে থাকে তাহলে সংসারটা যে ভেসে যাবে। রবিন তখন তার বউয়ের মুখের 5টা কথা হজম করে ঘরের বারান্দায় এসে বসে। রবিন আজও সকাল সকাল কাজের সন্ধানে বেরিয়ে পড়ে এবং এদিক ওদিক দোকান বাজার ঘুরে দেখে আজও একটা কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। হঠাৎ রবিনকে দেখতে পায় গ্রামের মুখুর্জিবাবু এবং রবিনের কাছে গিয়ে মুখুর্জিবাবু বলেন, কিলে রবিন, শুনলাম বউকে নিয়ে তুই নাকি খুব অভাবের মধ্যে আছিস। সংসারে অভাব নাকি তোদের গিলে খাচ্ছে। তো আমার কাছে একটা ভালো কাজের সন্ধান আছে, যদি বলিস তো খোঁজ দিতে পারি। অবশ্যই মুখুর্জিবাবু, আমি তো কাজ খুঁজেই বেড়াচ্ছি। মাসখানেক আমার হাতে কোনো কাজ নেই। আপনিই কোথাও কাজ করতে যেতে হবে বলুন, আমি তৈরি আছি। তারপর মুখুর্জিবাবু রবিনকে কাজের ব্যাপারে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে চলে যায়। এদিকে রবিন খুশির খবরটা তার বউকে দেওয়ার জন্য তড়িহড়ি করে বাড়ির দিকে রওনা দেয়। কই গো, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে একটু এসো। কি হলো কি, এত তাড়া দিয়ে ডাকছো? আরে শোনো না, আমু আবার একটা কাজ পেয়ে গেছি। এবার কারখানায় আমার কাজ। শুনেছি ওখানে কাজ করলে নাকি মাসে মাইনেও ভালো পাবো। আশা করি এবার আমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে গো গিন্নি। তারা আজ দুজনেই ভীষণ খুশি। কাল থেকে রবিনের কাজ শুরু হবে। হয়তো এবার তাদের সংসারটা অভাব কাটিয়ে উঠবে। আজ রবিনের কাজে যাবার দিন। রবিন তার বউকে বিদায় জানিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রবিন কারখানার সামনে এসে পৌঁছালে দেখে কোথাও কোনো মানুষ নেই এবং কারখানাটাও বন্ধ দেখাচ্ছে। রবিন হতাশ হয়। তখন পাশ থেকে একটা লোক এসে রবিনকে জানায়, আপনি কি কারখানায় কাজে এসেছেন? হ্যাঁ, আমাকে মুখুর্জিবাবু পাঠিয়েছেন। ও আচ্ছা, তবে শুনুন, এই কারখানা 3 মাস বন্ধ থাকবে। যদি এই কারখানাতেই কাজ করতে ইচ্ছুক হন তবে এই 3 মাস আপনাদের অপেক্ষায় থাকতে হবে। কিন্তু মালিকের কড়া নির্দেশ, এই 3 মাস কোথাও আপনাদের কাজে লাগা যাবে না। যদি এই 3 মাসের মধ্যে
অন্য কোথাও কাজ খোঁজেন বা করেন, তাহলে এই কারখানায় কাজ করার সুযোগ হারাতে হবে। রবিন অবাক হয়ে লোকটির কথা শুনছিল। সে কিছুই বুঝতে পারছিল না। সে এখন কি করবে? এই 3 মাস অপেক্ষা করবে নাকি অন্য কোথাও কাজ খুঁজবে? রবিনের চিন্তা ক্রমশ বাড়ছিল। কি গো, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এমে যে? ওরা বলছে কারখানার কাজ নাকি 3 মাস বন্ধ থাকবে। তাহলে এই 3 মাস আমাদের সংসার কিভাবে চলবে? তোমাকে তো আবার এই 3 মাসের জন্য কাজ খুঁজতে হবে। ওরা বলছে তাদের কারখানায় কাজ করলে নাকি এই 3 মাস অপেক্ষায় থাকতে হবে, এমনকি এই 3 মাসের জন্য অন্য কোথাও কাজে লাগাও যাবে না। তাহলে এই 3 মাস হাতে চুড়ি পরে ঘরে বসে থাকো। তোমাকে আমি বলে দিচ্ছি, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমি কিন্তু আর তোমার সংসারে থাকতে পারবো না। আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলুম। রাগ করে তখন রবিনের বউ পাশের ঘরে চলে যায় এবং রবিনও ঘরের বাইরে বেরিয়ে এসে গাছতলার একটা ছায়ায় এসে বসে। তার কিছুক্ষণ পর পরই কোথা থেকে এক বুড়িমা তার পাশে এসে দাঁড়ায়। তোকে তো খুব চিন্তিত দেখাচ্ছে, কি নিয়ে এত ভাবছিস? রবিন বুড়িমাকে দেখেই যেন এক ধরনের ভরসা পেল এবং আগের সব ঘটনা বুড়িমাকে বর্ণনা করে শোনায়। আমার ছোট্ট একটা আচারের ব্যবসা আছে। বয়সের কারণে একার ব্যবসাটাকে সামলাতে পারছি না। তুই কাজ খুঁজছিস, তাহলে তুই আমার ওখানে কাজ করিস। তোরও একটা কাজের সন্ধান পাওয়া হলো, আর আমারও একটা সাহায্যের মানুষ পাওয়া গেল। তারপর বুড়িমা রবিনকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং কাজের সমস্ত কিছু তাকে বুঝিয়ে দিলেন। শোন, কালকে তুই কিন্তু একা আসিস না, তোর বউকেও সাথে নিয়ে আসিস। আমার এখানে কাল থেকে তোরা দুজন মিলে কাজ করিস। আচ্ছা বুড়িমা, আমি তাহলে এখন আসি। পরের দিন রবিন এবং রবিনের বউ বুড়িমার বাড়িতে কাজের উদ্দেশ্যে বেরিয়েছে। হঠাৎ বুড়ির বাড়িতে তারা দুজন পৌঁছেই দেখে বুড়ি খুব অসুস্থ। তোরা এসেছিস? শোন, আমার হাতে আর সময় নেই রে, আমাকে যেতে হবে। আমার এই আচারের ব্যবসা আজ থেকে তোদের হাতে তুলে দিলাম। তোরা এই ব্যবসাটাকে দেখে শুনে রাখিস, আর তোরা দুজন মিলে সুখে সংসার করিস। আমার আশীর্বাদ সবসময় তোদের সাথে থাকবে। বুড়ি মারা যায়। তারপর থেকে বুড়ির আচারের ব্যবসাটা তারা দুজন মিলে আরও বড় করে তোলে এবং রবিন ও তার বউ সংসারের সমস্ত অভাব কাটিয়ে সুখে সংসার করতে থাকে।